হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো আজকে আমি কি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি তোমাদের সাথে সেই আগের ভিডিওটাই শেয়ার করলাম। এটা হচ্ছে শেষ পার্ট, বৈদ্যনাথ ধামের এটা হচ্ছে শেষ পার্ট। তো তোমরা চলো দেখতে থাকো। তো এখানে তো ছোট ছোট সব মন্দিরগুলো আমরা দেখে নিলাম, তার থেকেও বড় একটা জিনিস তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। এটা দেখা মানে ভাগ্যের ব্যাপার। এটা আমরা পুরীতে গিয়ে দেখেছিলাম, আর এখন এই বৈদ্যনাথ ধামে এসে দেখছি ধ্বজা পাল্টানো। তো এটা সত্যিই একটা ভালো দৃশ্য। মানে এটা দেখার জন্য মানুষে আকুল হয়ে বসে থাকতো পুরীতে। তো সেটা পুরীতে তো আমরা দেখতে পাইনি সেইভাবে, একদিন দেখতে পেয়েছি তার লাস্টের দিকে। আর আজকে আমরা এটা পুরোটুকু দেখেছিলাম। তো প্রথমের দিকে আমি ভিডিওটা করিনি, মনে ছিল না, কারণ ওটাই দেখাতে ব্যস্ত ছিলাম। তো লাস্টে মানে মিডিলে মনে পড়লো যে না, আমি ভিডিওটা একবার করি, তোমাদের সাথে শেয়ার করব তাই। তো দেখো ওটা পাল্টানো হয়ে গেছে, আর ওটা পাল্টানো হয়ে যাওয়ার পর দেখার পর আমরা আরও এখানে নানান মন্দির ছিল। মনসা মন্দির ছিল, বজরংবলী মন্দির ছিল, সূর্য মন্দির ছিল, তারপর লক্ষ্মী মাতা মন্দির ছিল, প্রচুর মন্দির ছিল, সেগুলো দেখছিলাম। আর শুধু লাইনটা দেখো, ওই যে জুম করছিলাম ওই লাইনগুলো শুধু দেখো, এত ভিড়, মানে ধারণার বাইরে যে কত ভিড়। আমি প্রচুর পরিমাণে হতবাক হয়ে গেছে যে আমি দেখেছি ভিড়, দ্বারকেশ্বরে গেছিলাম যখন, পুরীতে গেছিলাম দেখেছিলাম ভিড়, কিন্তু এই যে ছোট ছোট একটা মানে খোপে দোতলার ওপরে যে ভিড়, এটা আমার ফার্স্ট টাইম দেখা। তো এই কারণে আমি এই ভিড়টা খুব ক্যাপচার করেছিলাম। তো যাই হোক, দেখো ধ্বজা পাল্টানোটা দেখার পর আমি আবার সেখানেই চলে এসেছিলাম, কারণ দেখো কতটা ধাপে ধাপে ওখানে উঠতে হয়। তো ওই ধাপটা দেখানোর জন্যই আমি আবার ভিডিওটা করেছিলাম। তো লাস্টে আমরা ওখান থেকে বজরংবলী মন্দিরে দর্শন করার পর, তারপর ওখান থেকে প্রসাদ নেওয়ার পরে সোজা আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। আর বেরিয়ে আসার সময় তো আমি শুধু ওই লাইনগুলো ক্যাপচার করছিলাম। তো যাই হোক, মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা। তো আবার কবে আসবো এই বাবার ধামে জানি না। তো বাবার কৃপাতে তোমরা সবাই ভালো থাকো এটাই চাই, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখো।